তাহলে বুঝতে পারা গেল সিরাতুল মুস্তাকিম অন্য কিছু নয়। সিরাতুল মুস্তাকিম হচ্ছেন নবী রাসূল, ওলিয়া উলিয়া এবং শুহাদাদের রাস্তা। ইনারা যে রাস্তায় চলেছেন সেই রাস্তাটার নামই হচ্ছে সিরাতুল মুস্তাকিম। আমার বাবা জীবন ভাইরা আমার, আপনার আমার নবী দুজাহানের বাদশা তাজদারে মদিনা রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে যখন দিনের দাওয়াত দিতেছিলেন, মক্কার মানুষেরা বলেছিল, মুহাম্মদ তুমি নতুন একটা ধর্ম প্রচারক, তুমি নতুন ধর্ম প্রচার করতেছো, ধর্ম আমরা মানি না। আল্লাহর নবী বুঝিয়ে দিয়েছিলেন, না না, আমি নতুন কোন ধর্ম প্রচারক নই। আমার পূর্বে আদম পয়গম্বর থেকে ইব্রাহিম পয়গম্বর সহ যে ধর্ম প্রচার করেছেন সেই ধর্মের বাতিটা হিসাব মতো বুঝে যাচ্ছিল। আল্লাহর নবী বলেন, আমি সেই বাতি আবার পুনরায় জ্বালাতে এসেছি। আদম পয়গম্বর থেকে আপনার আমার নবী পর্যন্ত যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, সমস্ত রাসূল সমস্ত নবীদের একটাই বক্তব্য ছিল। বক্তব্যটা অন্য কিছু নয়, একটাই বক্তব্য তিনারা দিয়েছেন, লা, পড়ুন সকলে, লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু এই বক্তব্য আদম পয়গম্বর থেকে আপনার আমার নবী পর্যন্ত সমস্ত নবী একই বক্তব্য দিয়েছেন। সবথেকে বড় মজার বিষয় হলো আদম পয়গম্বর থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নবীজি ওই কালেমার দাওয়াত দিয়েছেন। তবে মজার বিষয় হলো আদম নবী আশহাদু আল্লাহ বলেন নাই, নূহ নবী আশহাদু আল্লাহ বলেন নাই, ইব্রাহিম নবী আশহাদু আল্লাহ বলেন নাই, এমনকি মুসা নবী আশহাদু আল্লাহ বলেন নাই, হযরত ঈসা রুহুল্লাহ আশহাদু আল্লাহ বলতে পারেন নাই। সব থেকে মজার বিষয় হলো আপনার আমার নবী উম্মতকে শিখিয়েছেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খুব গভীর ভাবে শুনবেন, তবেই স্বাদ পাবেন, মজা পাবেন, শিক্ষা পাবেন। আমার নবীজি তাহলে মক্কা মানুষকে, মক্কাবাসীকে বুঝিয়ে দিলেন, আমি কোনো নতুন ধর্ম প্রচারক নয়। যে ধর্মের বাতি দিন দিন বুঝে যাচ্ছে সেটাই আমি জ্বালাবার জন্য এসেছি। আপনার আমার নবীকে আল্লাহ পাক ইলমে গায়বের সংবাদদাতা হিসাবে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আমার রাসূল জানেন এই পৃথিবীর জমিনে এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, আবার এই বাণী, এই বাতি বুঝে যেতে আরম্ভ করবে। আমার নবী, আপনার নবী যখন পর্দা নিয়ে নিলেন, পৃথিবীর জমিনের মানুষের চোখ থেকে আড়াল হয়ে গেলেন, নিজের দেহ মুবারক পবিত্র মদিনার জমিনে রেখে দিয়া দুনিয়ার কাছ থেকে যখন আড়াল হয়ে গেলেন, আমার নবীজির সব থেকে প্রিয়, সব থেকে কাছের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসনদে বসলেন, খলিফা হলেন। জনগণ তিনাকে এক বাক্যে মেনে নিলেন। তিনার যুগ খুব সুন্দরভাবে চলল, কোনো অসুবিধা নাই। তারপরে তিনি কয়েক বছর থাকার পরে তিনি যখন নবীজির কাছে চলে গেলেন, পর্দা নিলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মসনদে বসলেন, খলিফা হলেন। তিনি যখন আপনার বিদায় নিলেন, কোন ওনার সময়কালে কোন রকম কোন আপনার বাধা বিঘ্ন কিছুই ঘটল না। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন বসলেন, অনেক বেশ দীর্ঘ টাইম নিয়ে রাজত্ব চালালেন, কিন্তু মুনাফিক বেঈমানেরা কায়দা কৌশলে আপনার বিবাদ সৃষ্টি করে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিলেন। তারপরে একদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনার জমিনে, মদিনার এলাকার বাসিন্দা যিনারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে বাইয়াত গ্রহণ করে ওনাকে খলিফা বলে নির্বাচন করলেন। অপরদিকে দামেস্কের এলাকা
আর কিছু এলাকা নিয়ে আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সেই সময় নিজেকে খলিফা বলে ওনার হাতে অনেকেই আপনার বাইয়াত গ্রহণ করে ফেলল। এই জায়গায় আপনার দুই মত দেখা গেল। আমার বাবা জীবন ভাইয়েরা আমার, একদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপর দিকে আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার ওই দিকের মানুষ মনে করুন আমির মাবিয়াকে মানে, এই এলাকার মানুষ মনে করুন হযরতে আলীকে মানে। কিন্তু একই সময়কালে একই জায়গায় একই সময়ে দুটো প্রধানমন্ত্রী তো হয় না, খলিফাতুর রাসূল তো হবে না। যাই হোক, মতদ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল। কিছু মানুষ বলল আমরা আলীকেও মানি না, আমিরে মাবিয়াকেও মানি না। আরো কিছু সাহাবীদের নাম প্রস্তাব করা হলো, বলল এদেরকেও আমরা মানি না। না মেনে তারা খারেজি মুসলমান উপাধি নিয়ে বেরিয়ে গেল। মানে এরা কাউকেই মানলো না, একটা দল বেরিয়ে গেল। ভাইরা আমার, বাবারা আমার, যাই হোক অনেক কথা বলে শেষ করতে পারা যাবে না। কারবালার করুণ কাহিনী আপনারা শুনে শুনে আপনাদের পীড়াই মুখস্থ। বলার উদ্দেশ্য হলো আমি কিছু কথা আপনাদেরকে বলবো, যেগুলো শিক্ষণীয় বিষয়, শিক্ষাগুলো অর্জন করবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই হোক শেষ পর্যন্ত একটা ফয়সালা করে দিলেন। কিন্তু এই জায়গাতে একটা আপনার বিরাট দ্বন্দ্ব থেকে গেল। সিফফিনের যুদ্ধ হয়েছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুদ্ধে জয় লাভ করেছিলেন বটে, কিন্তু মুনাফিক যারা, তারা দেখলো আলীকে তো হারাতে পারলাম না, আলীকে তো কিছুই করতে পারলাম না। তারা কায়দা কৌশলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল। বাবা জীবন ভাইরা আমার, তিনার শাহাদাত বরণ করার পরে হিসাব মতো তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হবেন, হিসাব মতো তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হবেন। কিন্তু যাই হোক, আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জগতের মুসলমান সবাই মেনে নিলেন। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনারাও স্বীকৃতি দিয়ে দিলেন, বলে বর্তমানে খলিফাতুর রাসূল হলেন আপনি, কিন্তু আপনি যখন বিদায় হয়ে যাবেন আপনার এই খলিফা, আপনার এই খেলাফত আপনি কাউকে দিতে পারবেন না। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জীবিত থাকে, আপনার পরবর্তী খলিফা হবেন হযরতে হাসান। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দুনিয়া থেকে